অনেকদিন পর, প্রায় ১ সপ্তাহ পরে আবার সান্ধ্যকালীন ক্লাসে সমবেত হয়েছি। আমরা পারমার্থিক ভ্রমণ, শ্রীক্ষেত্র পরিক্রমাতে নিয়ে গিয়েছিলাম ভক্তদের। তারপরে আমরা ফিরে আসছি এবং ফিরে এসে আজ থেকে হরিকথা আবার শুরু হচ্ছে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जह्नवापतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। সকলকে সান্ধ্যকালীন হরিবাসরে স্বাগত। তো আজকে আমরা একটু গোমাতার বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং গোমাতার মহিমা আলোচনা করব গত কয়েকটা ক্লাসে। যেমন আমরা তুলসী মহিমা আলোচনা করেছি, গঙ্গা মহিমা আলোচনা করেছি, আজকে আমরা গোমাতার মহিমা আলোচনা করব। এবং এরপরে আমরা বৈষ্ণব মহিমা, ভক্তের মহিমা আলোচনা করব আস্তে আস্তে, ঠিক আছে? তো খুব প্রসিদ্ধ একটি মন্ত্র রয়েছে, আপনারা সকলে জানেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শুনেছেন এই মন্ত্রটা? সকলেই শুনেছেন আশা করি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ গোবিন্দ ভগবান কৃষ্ণ, তিনি গোমাতা এবং ব্রাহ্মণ, এই দুজনকে রক্ষা করার জন্য বারবার তিনি অবতীর্ণ হন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। এই জগতের মানুষকে, বিশেষ করে মানব সমাজকে ভগবানের যে শ্রেষ্ঠ উপহার সেটা হচ্ছে গোমাতা। ব্রাহ্মণ আমাদেরকে শিক্ষা দেয়, আর গোমাতা আমাদেরকে সুস্বাস্থ্য দেয়, ঠিক আছে? যদি সুস্বাস্থ্য না থাকে এবং সঠিক পথ নির্দেশিকা না থাকে, তাহলে আমরা চলার পথে বারবার পথভ্রষ্ট হব এবং বিভ্রান্ত হব। গীতাতে আমরা দেখতে পাই, সেখানে ভগবান বলছেন যে আমি হচ্ছি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে আমার মুখ। অর্থাৎ ব্রাহ্মণ যা গ্রহণ করে সেটা সরাসরি ভগবানই গ্রহণ করে বলে ধরে নেওয়া হয়। এই জন্য দেখুন সব জায়গায় ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে ভোজন করাও, ব্রাহ্মণকে খুশি করো, এই সমস্ত বিধান আছে। কারণ ভগবত গীতাতে ভগবান স্বয়ং বলছে ব্রাহ্মণ হচ্ছে আমার মুখ। ব্রাহ্মণ যা ভোজন করে
আমি স্বয়ং তা সরাসরি গ্রহণ করি। আর যে গোমাতা, গোমাতা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা যেমন হরিনাম জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের জপের মালাতে 108টা গুটি আছে, সেই 108টা গুটিতে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি জপ করেন জানেন? তিনি গোমাতার নাম জপ করেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? নন্দিনী, সুরভি, বহুলা, তারা, এরকম ভগবান তার যে গোমাতা আছে তার গোমাতার নাম জপ করে। হ্যাঁ, তাহলে ভগবান গোমাতাকে কতটা ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোমাতাকে এত ভালোবাসেন যে এই গোমাতার নামে ওনার থাকার জায়গার নাম দিয়েছে গোলোক। ভগবান যেখানে থাকে সেই জায়গাটার নাম কি? গোলোক বৃন্দাবন, গোলোক। হ্যাঁ, অর্থাৎ গোমাতারা যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে গোলোক। আমরা সবাই সেখানে ফিরে যেতে চাই, বৃন্দাবন, গোলোক বৃন্দাবনে ফেরত যেতে চাই। কিন্তু গোলোক বৃন্দাবনে তারা ফেরত যাবে না যারা গোমাতাকে সম্মান করে না, গোমাতাকে ভালোবাসে না, গোমাতার সংরক্ষণের জন্য কোনো প্রচেষ্টা করে না। হ্যাঁ, তারা কখনোই গোলোক বৃন্দাবনে ফেরত যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেই সব ব্যক্তিকে নিজের ভক্ত হিসেবে গ্রহণ করেন না যারা গোমাতার সেবা করেন না। বুঝতে পেরেছেন? গোলোক বৃন্দাবনের নাম কৃষ্ণ লোক বা রাধা লোক এইরকম হতে পারত, কিন্তু ভগবান সেই জায়গাটার নাম দিয়েছে গোলোক। গোলোক। হ্যাঁ, গোলোক এব নিবসত্ব খিলাত্মভূত, ব্রহ্ম সংহিতায় মনে আছে। হ্যাঁ, তাই না? তো এই যে গোলোক বৃন্দাবন, এই গোলোক বৃন্দাবনটা হচ্ছে আধ্যাত্মিক জগতের সব থেকে শ্রেষ্ঠ জায়গা, সব থেকে উঁচু জায়গা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, মা যশোদা, রাধারানী, গোপ সখা, গোপীরা, ব্রজবাসীরা তারা একসাথে সেখানে বসবাস করে। তো সেই গোলোক বৃন্দাবন যেখানে সকলে গোমাতাকে অত্যন্ত বেশি প্রাধান্য দেয়, গোমাতা সেবা করে, গোমাতার যত্ন করে, হ্যাঁ, গোমাতাকে প্রতিপালন করে এবং গোমাতাই তাদের জীবনের একমাত্র আধার। যারা গোমাতা ছাড়া আর কিছু চেনে না। এই জন্য বলা হয় গোপ এবং গোপী। ব্রজে যে মহিলারা থাকে তাদের বলে গোপী, অর্থাৎ গোমাতাদের যারা প্রতিপালন করেন তাদের বলা হয় গোপী। বুঝতে পেরেছেন? এবং নন্দ বাবাকে বলে গোপেন্দ্র। গোপেন্দ্র অর্থাৎ সমস্ত রাখাল গোপালকদের মধ্যে যিনি রাজা তাকে বলে গোপেন্দ্র। নন্দ মহারাজকে বলে গোপেন্দ্র। আবার মা যশোদাকে বলে গোপেশ্বরী, সমস্ত গোপেদের মধ্যে যিনি প্রধান। তো এইরকম বৃন্দাবনের সব এই গো শব্দটার সঙ্গে যুক্ত। দেখবেন গোপ, গোপী, গোপাল, গোবিন্দ, গোলোক সবকিছু গো শব্দটা দিয়ে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবসময় এই গোমাতার প্রতিপালনে ব্যস্ত থাকেন। আমরা সবাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকি, আর ভগবান তিনি গোমাতাকে সন্তুষ্ট রাখার জন্য সবসময় প্রচেষ্টা করেন। তো সেই জন্য গোমাতার গুরুত্ব অপরিসীম। গোমাতা হচ্ছে আমাদের একজন মা। শাস্ত্রে বলছে যে আমাদের 7 জন মা আছে, এই 7 জন মায়ের মধ্যে একজন হচ্ছে গোমাতা। 7 জন মা কে কে? প্রথম হচ্ছে যিনি জন্ম দিয়েছেন, জন্মধাত্রী মা। দ্বিতীয় হচ্ছে ধাত্রী মাতা বা সিস্টার বা নার্স। 3 নম্বর হচ্ছে গুরুদেবের স্ত্রী। 4 নম্বর হচ্ছে রাজা স্ত্রী। আর তারপরে হচ্ছে কি গুরুদেবের স্ত্রী, রাজা স্ত্রী, ব্রাহ্মণের স্ত্রী। ব্রাহ্মণের যে স্ত্রী তিনি আমাদের মা।
ভূদেবী, যার উপর আমরা হাঁটাচলা করছি, ভূমি, ধরিত্রী এবং গোমাতা। মনে থাকবে কি কি বললাম? নিজের মা, ধাইমা বা ধাত্রীমা, ব্রাহ্মণের স্ত্রী, রাজার স্ত্রী, গুরুদেবের স্ত্রী, ধরিত্রী ভূমি এবং গাভী মাতা বা গোমাতা। এই 7 জন হচ্ছে আমাদের মা। বুঝতে পেরেছেন? বলছে নিজের মায়ের থেকে গোমাতা শ্রেষ্ঠ। এরকম অনেক আচার্যরা বলছে, এরকম অনেক বৈষ্ণবেরা বলেন। বলছে আপনাকে যে জন্ম দিয়েছে মা, সে হয়তো 6 মাস আপনাকে দুধ খাওয়াবে, 3 বছর দুধ খাওয়াবে, খুব জোর ম্যাক্সিমাম 3 বছর একটা বাচ্চা মায়ের স্তন পান করে। হ্যাঁ কি না? হ্যাঁ, খুব জোর 3 বছর মায়ের দুধ খায়, কিন্তু গোমাতা আমাদের সারা জীবন দুধ খাওয়ায়। হ্যাঁ কি না? সেজন্য গোমাতার গুরুত্ব অপরিসীম। আপনার মা শুধু আপনারই মা, কিন্তু গোমাতা সবার মা। ঠিক কি না? গোমাতা আমাদের মায়ের থেকে শ্রেষ্ঠ। আহ, সে সারাটা জীবন শুধু দিয়েই যায়। হ্যাঁ কি না? শুকনো খড় চেবায় আর তার বিনিময়ে অমৃত সমান দুধ প্রদান করে আমাদেরকে। তো এই গোমাতার কি গুরুত্ব রয়েছে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। হুম, যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সরাট, স্বতন্ত্র, যিনি কারোর বদ্ধ নন, হ্যাঁ, মায়াতীত, ত্রিগুণাতীত। হ্যাঁ, তার ইচ্ছা মাত্র সব সংগঠিত হয়। সেই গোপাল, সেই কৃষ্ণ, হ্যাঁ, পরম পুরুষোত্তম ভগবান, তার এটার্নাল প্রফেশন বা চিরন্তন পেশা হচ্ছে গো সেবা, গো প্রতিপালন, গো সুরক্ষা। হ্যাঁ, তিনি নিরন্তর গোমাতার সন্তুষ্টি বিধান করেন। সবসময় গোমাতাকে তিনি প্রতিপালন করছেন, আদর করছেন, যত্ন করছেন, খাওয়াচ্ছেন, ঘুরতে নিয়ে যাচ্ছেন, যত্ন করছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ব্রজবাসীদের একটাই কাজ, গোমাতার যত্ন করা, গোমাতার সেবা করা, গোমাতাকে সন্তুষ্ট রাখা, সুরক্ষা প্রদান করা। হ্যাঁ, আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ স্থান গোলক বৃন্দাবনে প্রত্যেকটা জনবসতি, প্রত্যেকটা বাসিন্দা গোলক বৃন্দাবনের, তারা সকলে কি করে? গোমাতার সেবা করে। ভগবান শ্রীকৃষ্ণকে যখন পুতনা নিয়ে চলে গেলেন এবং পুতনা মারা গেল, ভগবান তাকে হত্যা করলেন। তারপর নন্দ বাবা যখন পুতনার শরীরের ওপর থেকে কৃষ্ণকে নামিয়ে আনলেন, সমস্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণকে কি করেছিল জানেন? কি করে তার নজর কাটিয়েছিল? গোমাতা লেজের যে পিছনে দিকে কালো কালো চুল থাকে দেখবেন, সেটা দিয়ে কৃষ্ণের মাথার ওপর বুলিয়েছিল। হ্যাঁ, গোবর গোমূত্র দিয়ে স্নান করিয়েছিল, গোবরের তিলক পরিয়েছিল। হ্যাঁ, তারপরে গোবরের যে ঘুঁটের যে ধোঁয়া, সেটা দিয়ে কৃষ্ণের নজর কাটানো হয়েছিল। বুঝতে পেরেছেন? স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম কৃষ্ণ, তার নজর কাটানো হচ্ছে কি দিয়ে? গোবর, গোমূত্র, হ্যাঁ, এবং গোপুচ্ছ দিয়ে। বুঝতে পেরেছেন? শাস্ত্রে বলছে এই গো মাতা তিনি জগতের সকলের মা। হ্যাঁ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গোমাতাকে গোটা মানব সমাজের জন্য উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এই গোমাতার যে কত লাভ আছে, এই গোমাতাকে যদি কেউ বাড়িতে রাখে, গোমাতার যত্ন করে, সেবা করে, তার যে কত অনন্ত লাভ আছে বলে শেষ করা যাবে না। বুঝতে পেরেছেন? কয়েকটা ঘটনা বললে আপনারা গোমাতার গুরুত্বটা আরো ভালো বুঝবেন। আপনারা জানেন যে সব থেকে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। জানেন এটা? সব থেকে বড় অপরাধ কি? বৈষ্ণব অপরাধ। হুম। ইন্দ্র ব্রজবাসীদের উপর অনেক অত্যাচার করেছিল। ব্রজবাসীদের ঝড় বৃষ্টি এই সমস্তের দ্বারা
অনেক কষ্ট দিয়েছিল, জানেন সকলে, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে গিরিরাজ গোবর্ধনকে বাঁ হাতের কড়ি আঙুলে ধারণ করতে হয়েছিল। হ্যাঁ, 7 দিন 7 রাত। তো ইন্দ্র সেই গোবর্ধন পাহাড়ের ওপর বজ্রাঘাত করেছিল। ব্রজবাসীদের ঘর বাড়ি সব ঝড়ে তছনছ করে দিয়েছিল, ঝড় বৃষ্টিতে। বৈষ্ণব অপরাধ করেছিল। ব্রজবাসীরা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, সেই ভক্তদের চরণে অপরাধ। হ্যাঁ, তো যখন ইন্দ্র বুঝতে পারলেন যে আমি এরকম ভুল করে ফেলেছি যার কোনো প্রায়শ্চিত্ত হয় না, হ্যাঁ, এবং কার চরণে অপরাধ? স্বয়ং ভগবানের চরণে অপরাধ, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তদের চরণে অপরাধ। কি করে নিষ্পত্তি হবে? ব্রহ্মার কাছে গেলেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করলেন যে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। তখন ব্রহ্মা বললেন, তুমি গোমাতার আশ্রয় নাও, সুরভি গাভীর পিছন পিছন যাও। হ্যাঁ, সুরভি গাভীর লেজটা ধরবে আর পিছনে পিছনে যাবে, তাকে অনুসরণ করবে। তাহলে যখন ভগবান সুরভিকে প্রথম দেখবে তখন দেখে তার মনটা নরম হয়ে যাবে, তারপর তুমি যখন যাবে তোমাকে ক্ষমা করে দেবে। তো সুরভি গাভীর লেজ ধরে লুকিয়ে লুকিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় ইন্দ্র। ইন্দ্র দেখলো সুরভিকে দেখেই ভগবান অত্যন্ত মৃদুমন্ত হাসছে এবং তার হৃদয়টা নরম হয়ে গেছে। তারপর ইন্দ্র বেরিয়ে এলো সুরভির পিছন থেকে। বেরিয়ে এসে ক্ষমা চাইলো ভগবানের কাছে, অনেক ক্রন্দন করলো। ইন্দ্র এত কেঁদেছিল যার ফলে একটা কুণ্ড হয়ে গেছিল, যার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। হ্যাঁ, আর একটা এই যে সুরভি গাভী ভগবানকে সন্তুষ্ট করার জন্য গোবর্ধন পাহাড়ের ওপর উঠে তার যে দুগ্ধ ক্ষরণ শুরু করেছিল, তার দুগ্ধ দিয়ে পুরো গোবর্ধনকে স্নান করিয়ে দিয়েছিল, যার ফলে একটা জলাশয় তৈরি হয়েছিল, একটা কুণ্ড তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে সুরভি কুণ্ড। কি নাম? সুরভি কুণ্ড। আচার্যরা বলে এই সুরভি কুণ্ডতে যদি স্নান করে কেউ তাহলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়। বৃন্দাবনে যে সুরভি কুণ্ড আছে, এই সুরভি কুণ্ডতে যদি কেউ স্নান করে তাহলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। বুঝতে পেরেছেন? বৈষ্ণব অপরাধ করলেও যদি গোমাতার আশ্রয় নেওয়া যায়, গোমাতার কৃপাতে ভগবান তাকে কি ক্ষমা করতে পারে। বুঝতে পেরেছেন? এছাড়া আমরা শাস্ত্রে দেখি যে শুক্রাচার্য এবং তার কন্যা দেবযানীর ঘটনা। শুক্রাচার্য হচ্ছে অসুরদের কি কুলগুরু, অসুরদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য, আর তার কন্যা হচ্ছে দেবযানী। বুঝতে পেরেছেন? তো একবার কি হয়, দেবতা এবং অসুরদের মধ্যে অনেক যুদ্ধ হয়। অসুরদেরকে মেরে দেওয়ার পরেও পরের দিন দেখা যাচ্ছে সব অসুর জ্যান্ত হয়ে যাচ্ছে এবং লড়াই করতে আসছে। নানান রকম অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করতে আসছে। তো দেবতারা অত্যন্ত বিপদের সম্মুখীন হয়। দেবতারা ভাবতে শুরু করে কিভাবে এদেরকে মেরে দেওয়ার পরে ওরা জ্যান্ত হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির কাছে যায়। বৃহস্পতি বলে, না, এদের কাছে যে শুক্রাচার্য রয়েছে ওনাদের গুরুদেব, এই শুক্রাচার্যের কাছে একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটা কি? কে বলতে পারবে? মৃত সঞ্জীবনী মন্ত্র। মৃত সঞ্জীবনী মন্ত্র। এই সঞ্জীবনী মন্ত্র সবাই জানে না, একমাত্র শুক্রাচার্য জানে। সেই জন্য দেবগুরু বৃহস্পতি তিনি ইন্দ্রের যে পুত্র জয়ন্ত তাকে পাঠালেন যে তুমি যাও বৃহস্পতির শিষ্য হও, শুক্রাচার্যের শিষ্য হও, তার সেবা করো। যখন খুশি হবে তোমাকে কিছু দিতে চাইবে তখন তুমি কি করবে? এই মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে চলে আসবে। তারপরে এই জয়ন্ত তিনি বৃহস্পতির আশ্রমে আসেন, শুক্রাচার্যের আশ্রমে আসেন। এসে শুক্রাচার্যের খুব সেবা করতে শুরু করে এবং এত
শুক্রাচার্যের অন্যান্য শিষ্যরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে জঙ্গলে তাকে কুচু কুচু করে কেটে দেয়। হ্যাঁ, তাকে একদম তলোয়ার দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দেয়, কেটে হ্যাঁ জঙ্গলে ফেলে দেয়। এবং এখনো এটা দেখে দেবযানী অনেক কান্নাকাটি করে। তখন তার বাবা শুক্রাচার্য তখন শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে, আর জয়ন্তের শরীরে যে টুকরো টুকরো হয়ে গেছিল সেই টুকরো টুকরো গুলো যুক্ত হয় এবং তাতে প্রাণ ফিরে আসে, সে আবার জ্যান্ত হয়ে যায়। হ্যাঁ। তারপরের দিন আবার সে জঙ্গলে যায়, সেখানে তার শিষ্যরা, শুক্রাচার্যের শিষ্যরা তাকে আবার কুচো কুচো করে কাটে, কুচো কুচো করে কেটে শিয়ালকে খাইয়ে দেয়। হ্যাঁ, তারপরের দিন আবার সন্ধে হয়ে যায়, দেখছে বাড়ি ফিরছে না, দেখে দেবযানী কাঁদতে শুরু করে। শুক্রাচার্য মেয়ের কান্না দেখতে না পেরে, কষ্ট দেখতে না পেরে শিয়ালের পেটে সেই মাংস গিয়ে হজম হয়ে গেছিল, সেই মাংস জয়ন্ত রূপ ধারণ করলো এবং তাতে প্রাণ ফিরে এলো। বুঝতে পেরেছেন? তারপরের দিন আবার যখন জঙ্গলে গেছে, শুক্রাচার্যের শিষ্যরা আবার তাকে কুচো কুচো করে কেটে পিষে একদম গুঁড়ো পাউডার বানিয়ে দিয়েছে, দিয়ে একটা মদের বোতলে ঢেলে মদের সবই খায়। শুক্রাচার্য খেয়ে নিয়েছে। এবার যখন সে ধ্যানস্থ হয়ে দেখ, এবার কি হবে? দেবযানীকে বলছে, দেবযানী যদি জয়ন্তকে তোমাকেও চাই আর জয়ন্তকেও চাই, তাহলে কি হবে? বুঝতে পেরেছেন? তখন শুক্রাচার্য যোগসিদ্ধির বলে নিজের পেটের মধ্যে নিজে ঢোকেন, ঢুকে জয়ন্তকে জীবন্ত করেন, তাকে এই মন্ত্র শেখান, শিখে বাইরে বেরিয়ে আসেন এবং বলেন যে আমি বেরিয়ে আসবো, বেরিয়ে আসার পর তুমি যখন আমার পেট থেকে বেরিয়ে আসবে আমার মৃত্যু হবে এবং আমাকে তুমি বাঁচিয়ে দেবে। এইভাবে জয়ন্ত বেঁচে যায় এবং শুক্রাচার্যের পেট থেকে বেরিয়ে আসে। শুক্রাচার্য মারা যায়, তারপরে শুক্রাচার্যকে সেই মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা আবার সুস্থ করে দেয়, বাঁচিয়ে দেয়। এবার জয়ন্ত মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে গেলেন। হ্যাঁ, এক সেকেন্ড একটু দাঁড়ান, এক সেকেন্ড। সাউন্ড ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছেন? তো এবারে জয়ন্ত তো শিখে নিল, শুক্রাচার্যের থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে নিলেন। যখন মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে গেলেন, তারপরে তিনি স্বর্গে ফিরে যাচ্ছেন। এবং যখন স্বর্গে ফিরে যাচ্ছেন তখন দেবযানী বলল, এবার আমাকে বিবাহ করো। তো সে বলল, আপনি আমার গুরুদেবের কন্যা, আপনাকে তো আমি কখনো বিবাহ করবো ভাবিনি, আপনি আবার বোনের মতো হন, তো আপনাকে বিবাহ করতে পারবো না। এটা শুনে দেবযানী রেগে গেল এবং রেগে গিয়ে তাকে অভিশাপ দিল যে তুমি যে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছো সেটা তুমি প্রয়োগ কে? করতে পারবে না, প্রয়োজন হবে যখন তখন তুমি সেটা প্রয়োগ করতে পারবে না। হ্যাঁ। তো জয়ন্ত ফিরে গেলেন স্বর্গরাজ্যে এবং স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার পরে বৃহস্পতিকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি শুক্রাচার্যের থেকে শিখে এসেছি মৃত সঞ্জীবনী মন্ত্র, কিন্তু আমি তার প্রয়োগ জানবো না বা করতে পারবো না, কারণ দেবযানী আমাকে অভিশাপ দিয়েছে। তখন বৃহস্পতি বললেন যে তুমি গো সেবা করো, গোমাতার সেবা করো, গোমাতার সেবা যদি তুমি করো তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো জয়ন্ত কিছু বছর গোমাতার একনিষ্ঠতা সহকারে, ঐকান্তিকতা সহকারে সেবা করে এবং তারপরে
তারপরে জয়ন্ত এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মুক্ত হয়ে যাওয়ার পরে সে আবার মৃত সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করতে শুরু করে। তো এই যে মৃত সঞ্জীবনী মন্ত্র, এটা মৃত ব্যক্তিকেও জীবন্ত করে দেয়। বুঝতে পেরেছেন? তো গোমাতা সেবা করার ফলে জয়ন্তর এরকম অভিশাপ মোচন হয়েছিল। হুম। আমরা একটা খুব সুন্দর ঘটনা দেখতে পাই। একবার শিবজি কৈলাসে ভাগবত পাঠ করছে। সেখানে অনেক দেবতারা আমন্ত্রিত হয়েছে, তারা সকলে সেখানে এসেছে, সমস্ত দেবতারা এসেছে। একজন দেবতা একদম হরিকথার শেষে পৌঁছায়। হ্যাঁ, তখন শিবজি তাকে জিজ্ঞেস করে যে হরিবাসরে আপনি এত শেষে আসছেন কেন? আপনি কোন কাজে ব্যস্ত ছিলেন? তখন সেই দেবতা বললেন যে আমি যখন আসছিলাম, আমি পথের মাঝখানে দেখলাম একটা সরোবরে একটা গোমাতা জল খেতে গিয়ে তার পাটা পাঁকের মধ্যে আটকে যায়, সে উঠতে পারছিল না। তাকে আমি একদম পাড়ের মধ্যে তুলে দিয়ে একদম তাকে সুস্থ অবস্থায় রেখে তারপরে আমি আসলাম, সেই জন্য লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। তখন শিবজি তাকে অনেক প্রশংসা করলেন, হ্যাঁ, অনেক স্তবস্তুতি করলেন এবং অনেক খুশি হলেন। হ্যাঁ, যে আপনি হরিকথার আসরে আসতে লেট হয়েছে কারণ আপনি গোমাতাকে রক্ষা করেছেন। এটা অনেক বড় একটা সেবা। হ্যাঁ, তো গোমাতার গুরুত্ব অনন্ত, অপরিসীম। আপনারা সকলে জানেন যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় কামধেনু গাভীর উৎপত্তি হয়েছিল। জানেন সকলে আপনারা? কামধেনু গাভী। এই কামধেনু গাভীর শরীরে সমস্ত দেবতারা অবস্থান করে। যখন এই গাভীর উৎপত্তি হলো, তখন সমস্ত দেবতারা মিলে এই গাভীর পুজো করেছিল, আরতি করেছিল, তার অনেক স্তবস্তুতি করেছিল এবং গোমাতা প্রসন্ন হয়ে দেবতাদেরকে তার শরীরে স্থান দিয়েছিল। ৩৩ কোটি দেবদেবী, তাদের সকলকে গোমাতা তার শরীরে স্থান দিয়েছিল। হ্যাঁ, আর লক্ষ্মী দেবী যেহেতু গোমাতার অনেক পরে তিনি আবির্ভূত হয়েছেন, সমুদ্র মন্থন একদম শেষের দিকে লক্ষ্মী দেবী উঠে এসেছেন। লক্ষ্মী দেবী তখন গোমাতার কাছে গিয়ে বলছে, হে গোমাতা, সমস্ত দেবদেবীকে আপনি আপনার শরীরে স্থান দিয়েছেন, এবার আমাকে আপনার শরীরে আপনি স্থান দিন। তখন গোমাতা বলল, হে মহালক্ষ্মী, আপনাকে আমি আমার শরীরে স্থান দিতে পারবো না, কারণ আপনি হচ্ছেন চঞ্চলা। হ্যাঁ, আপনার ভক্তরা যখন আপনার পুজো পাঠ করে আপনি সেখানে চলে যান সবকিছু ছেড়ে। তো আপনি যেহেতু চঞ্চলা, আপনাকে আমি জায়গা দিতে পারবো না। এটা শুনে লক্ষ্মী দেবী অত্যন্ত কষ্ট পান, দুঃখ পান। হ্যাঁ, এবং অনেক অনুনয় বিনয় করতে থাকেন গোমাতার কাছে যে সমস্ত দেবদেবীকে আপনি আশ্রয় দিলেন আর আমাকে আপনি ত্যাগ করলেন। তখন গোমাতা বলছে, আমার শরীরে আর কোনো অংশ খালি নেই, আপনাকে কোথায় স্থান দেব? তো তখন লক্ষ্মী দেবী বলছে, আপনার যে গোবর, আপনার যে গোবর রয়েছে সেই গোবরের মধ্যে আমাকে স্থান দিন। তখন গোমাতা বলছে, ঠিক আছে, আমি আমার গোবরের মধ্যে আপনাকে বসবাস করার অনুমতি দিলাম। সেই থেকে গোমাতার যে গোবর তার মধ্যে মহালক্ষ্মী অবস্থান করে। হরি বল। হ্যাঁ? যে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ভগবান নারায়ণের পা টিপে দেয় সবসময়, ভগবানের সহধর্মিনী মহালক্ষ্মী, দেবতারা যার পুজো করে, সেই লক্ষ্মী দেবী কোথায় অবস্থান করে? গোবরে অবস্থান করে। হ্যাঁ, আরে সেই গোবরকে আমরা ঘেন্না করি, গোমাতাকে আমরা অপছন্দ করি, গোমাতার সেবা পূজা করতে চাই না। হ্যাঁ, গোমাতা যদি রাস্তায় রাস্তায় ঘোরে, আমরা কি করি? তাকে উপেক্ষা করি, তাকে অবহেলা করি। এই গোমাতা রাস্তায় রাস্তায় প্লাস্টিক খেয়ে বেড়ায়, কত কষ্ট পায়, কত যন্ত্রণা দেয় মানুষেদেরকে। হ্যাঁ, এই গোমাতার যে গোবর তার মধ্যে সাক্ষাৎ লক্ষ্মী দেবী অবস্থান করে। গোমূত্রের মধ্যে স্বয়ং গঙ্গা দেবী, যমুনা দেবী অবস্থান করে। হ্যাঁ, এবং এই গোমাতার চোখ দুটি যে চন্দ্র আর সূর্য, হ্যাঁ, মস্তকে ব্রহ্মা, হ্যাঁ, ললাটে এরকম রুদ্র,
এবং গোমাতার জিহবার ওপর মাতা সরস্বতী অবস্থান করে। বুঝতে পেরেছেন? গোমাতার পুরো শরীরে নানান দেবদেবীরা অবস্থান করে, ৩৩ কোটি দেবদেবী অবস্থান করে। গোমাতাকে দেখলেই সমস্ত সৌভাগ্য আমাদের জীবনে ফিরে আসে। হ্যাঁ, এই গোমাতার অনন্ত মহিমা, অনন্ত অপরিসীম মহিমা। ১০৮টা উপনিষদের মধ্যে একটা হচ্ছে গো উপনিষদ। হ্যাঁ, গো উপনিষদ। এই গোমাতার বিষয়ে আমি আরো ডিটেইলস আলোচনা করব কয়েকটা ক্লাসে। আপনারা শুনতে থাকুন গোমাতার মহিমা এবং এটা উপলব্ধি করুন যে গোমাতার কত গুরুত্ব রয়েছে। হ্যাঁ, গোমাতা বিশেষ করে আমাদের দেশি গোমাতা, হলস্টাইন, ফ্রিজিয়ান, জার্সি এদের কথা বলছি না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যে গোমাতাগুলোকে আমরা জানি জার্সি গোমাতা, এগুলো গোমাতা নয়। এগুলোকে বলছে পুতনা। আহা, বুঝতে পেরেছেন? বিদেশে এই যে জার্সি গোমাতা, হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ, হল্যান্ড আর ফিজির যে গোমাতার সংমিশ্রণ, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের গোমাতা আর হচ্ছে শূকর, শূকরের অনেকগুলো বাচ্চা একসাথে হয় আর গরুর দুধ হয়। এই দুটোর কম্বিনেশনে একটা প্রজাতি হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, যার দুধ হচ্ছে প্রায় ১৫-২০ লিটার। হ্যাঁ, ইংরেজরা এদেশে নিয়ে এসেছিল এখানে। হ্যাঁ, দেশি গোমাতাদেরকে নষ্ট করে দিয়ে ওইসব। হ্যাঁ, এদেরকে বলে পুতনা। এদের যে দুধ, এই দুধ খেলে আপনার অনেক রকম রোগ হবে। হ্যাঁ, অনেক কম বয়সে এখন দেখুন মানুষের ডায়াবেটিস হচ্ছে, আরো অনেক রকম রোগ হচ্ছে। এই এই দুধগুলো খেলে হবে। যে গোমাতার হাম্প আছে, অর্থাৎ কাঁধ আছে, কাঁধ দেখবেন পিঠের উপর কাঁধ আছে, ওখানে একটা নাড়ি থাকে, সূর্যকেতু নাড়ি। এই সূর্যকেতু নাড়ি যে গোমাতার আছে, যে গোমাতার শিং আছে, সূর্য থেকে আলো শোষণ করে গোমাতার শরীরে এক ধরনের গোল্ড তৈরি হয়, ২৪ ক্যারেট গোল্ড। হ্যাঁ, এটা গোমাতার দুধ এবং গোমাতার ঘি, গোমাতার গোমূত্রে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি গোমাতার দুধে এটা নেই, এই স্বর্ণতত্ত্ব নেই। বুঝতে পেরেছেন? তো যদি দুধ খেতে হয় তো দেশি গোমাতার দুধ খাবেন, জার্সি গোমাতার দুধ খাবেন না। হ্যাঁ, ওইগুলোকে গোমাতা বলাই যাবে না ওগুলোকে। বুঝতে পেরেছেন? শূকর আর একটা বিশেষ প্রজাতির গরু যেগুলো ওই জায়গাতে পাওয়া যায়, তাদের সংমিশ্রণ। দেখতে দেখবেন শূকরের মতো লাগে না অনেকটা ওই গোমাতাগুলোকে, ওই গরুগুলোকে দেখতে? দেখে কি খুব একটা কিউট মনে হয়, সুন্দর মনে হয়? আমাদের গোমাতারা যেমন কত সুন্দর। জার্সি গরুগুলোকে দেখবেন যে কালো সাদা ছাপ 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 থাকে, অন্যরকম দেখতে লাগে। হ্যাঁ, ভয়ঙ্কর দেখতে লাগে। তো যাই হোক, শাস্ত্রে বলছে গোমাতা যেখানে থাকে সেখানে গোপাল অবস্থান করে। যার বাড়িতে গোমাতা আছে তার বাড়িতে গোপাল আছে। হ্যাঁ, আর যার বাড়িতে গোবর আছে তার বাড়িতে মহালক্ষ্মী আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? গোমাতা যেখানে বসে শান্তিতে নিঃশ্বাস নেয়, তার শ্বাস পড়া মাত্রই সেই বাস্তু দোষ নষ্ট হয়ে যায়। গোমাতা আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে বাঁচায়, অনেক অশুভ শক্তির হাত থেকে বাঁচায়। গোমাতার যে কত গুরুত্ব বলে শেষ করা যাবে না। হুম, এরকম আমি কিছু কিছু ঘটনা আপনাদেরকে তুলে ধরবো, ধীরে ধীরে আপনারা শুনবেন। আমি আজকে কোথাও একটা শুনছিলাম, একজন ভক্ত বলছে যে আমাদের ভারতবর্ষে যা দুধের উৎপাদন এবং যা চাহিদা, হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, বেশিরভাগ মানুষ যে এই যে মাদার ডেয়ারি বা অন্যান্য দুধের প্যাকেটের দুধ খাচ্ছে, রেড কাউ, আমুল, এই সমস্ত যে দুধ খাচ্ছে, বলছে এগুলো সবই দুধ নয়, এগুলো এগুলো বিষ। এগুলো হচ্ছে বিষ, নিজেরাও খাচ্ছি, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি। হ্যাঁ,
কটা গরু আছে যে এত দুধের প্রোডাকশন হবে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই চায় আমি দুধ খাবো, ঘি খাবো, পনির খাবো, কিন্তু গরু কোথায়? নেই তো। হ্যাঁ, তাহলে এগুলো তৈরি হচ্ছে কি করে? বাজারে যে ঘিগুলো 500 টাকা কিলো, 700 টাকা কিলো, 1000 টাকা কিলো, 1500 টাকা কিলো বিক্রি হচ্ছে, সব ভেজাল ঘি। যদি জানতে পারবেন না ওর মধ্যে কি আছে, এক্ষুনি সেগুলো ছুঁড়ে ফেলে দেবেন। বুঝতে পেরেছেন? যত বড় বড় লেদার কোম্পানি আছে, যেখানে চামড়ার জ্যাকেট তৈরি হয়, চামড়ার ব্যাগ তৈরি হয়, গরুর চামড়া, শুয়োরের চামড়া যেখানে যায়, ওদের একটা মেশিন আছে, এই চামড়াটার মধ্যে থেকে ফ্যাটটাকে আলাদা করে দেয়, একদম চেঁচে আলাদা করে দেয় একদম। তো সেটাকে এক জায়গায় জড়ো করা হয়, এবং সেই দেশের সরকার সেগুলো সমুদ্রে ফেলতে দেয় না। ওগুলো এই ভারতবর্ষে যে আমাদের কি বলে, হলদিয়া ডক, বিমানবন্দর, সরি, কি বলে, পোর্ট, পোর্ট, হ্যাঁ, বন্দর আছে না, জাহাজ যেখানে আসে, আহ, হলদিয়া, হলদিয়া ডক বলা হয়। তো সেখানে যখন আসে বড় বড় তেল কোম্পানির লোকেরা সেখানে সব কিনে নেয় এগুলো। হ্যাঁ, এইগুলোই আপনাকে বাজারে ঘিয়ের সঙ্গে মিশিয়ে খাওয়ায়। ভারতবর্ষে একটা ব্যাপার প্রচলিত আছে, সেটা হচ্ছে 40% যদি আপনি ভেজাল দেন, সরকার বলবে আপনি তুমি তোমার প্রোডাক্টে পিওর লিখতে পারো। 40% ভেজাল কিন্তু তুমি লিখতে পারো পিওর। এরকম ভারতবর্ষে এরকম প্রচলিত আছে বিষয়টা। হ্যাঁ, তো শুধু এটা এরকমই নয়, এই যে গরুর হাড় এবং অন্যান্য পশুর হাড় 800 ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয়, জলে ফোটানো হয়। হাড়ের ভিতর যে মজ্জা থাকে, ফ্ল্যাশ বলা হয় ওটাকে, ফ্ল্যাশ, ওইটা বের করে আনা হয় এবং ঘিয়ে মেশানো হয়। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, যে বাজারে ঘি খাচ্ছেন ওইগুলো হচ্ছে সেগুলো। 25% পাম অয়েল, হ্যাঁ, 25% ডালডা, আর 20% হচ্ছে কেমিক্যাল। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে কি, সেন্ট, ঘিয়ের সেন্ট। হ্যাঁ, আর হয়তো 10% হয়তো অরিজিনাল কিছু থাকে ঘি, সব ভেজাল। বুঝতে পেরেছেন? নাহলে 500 টাকা কিলো আপনি ঘি কি করে খাবেন? 1000 টাকা কিলো ঘি কি করে খাবেন? 1 কিলো ঘি বানাতে কমপক্ষে 25 থেকে 30 লিটার দুধ দরকার হয়। 1 কিলো যদি ঘি বানাতে চান, 25 থেকে 30 লিটার দুধের দরকার হয় বেলনা পদ্ধতিতে ঘি বানাতে গেলে। তাহলে 1 কিলো দুধের দাম যদি 60 টাকা হয়, তাহলে 30 লিটার দুধের দাম কত হবে সাক্ষী গোপাল? কমপক্ষে 1800 টাকা। 1800 টাকা, শুধু দুধের দাম 1800 টাকা। তার গ্যাস খরচ, লেবার খরচ, প্যাকেজিং, জিএসটি, লেবেলিং সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, শুধু দুধের মিনিমাম কস্ট 1800 টাকা, যদি 60 টাকা লিটার আমি ধরি। হ্যাঁ, সেটা গ্যাসে গরম করা হবে, দই বানানো হবে, দইটাকে ফেটে মাখন বানানো হবে, সেটা গলিয়ে ঘি বানানো হবে, সেটা বোতলে ঢালা হবে, বোতলটার একটা দাম আছে, প্যাকেজিং আছে, জিএসটি আছে। হ্যাঁ, যে ডেলিভারি করছে ডেলিভারি বয়ের তার পারিশ্রমিক আছে। হ্যাঁ, যে দোকান আপনাকে সেল করবে তার একটা পার্সেন্টেজ আছে, কমিশন আছে। তাহলে কত টাকা দামে বিক্রি হওয়া উচিত 1 কিলো ঘি? সেখানে বাজার থেকে ঝর্ণা ঘি, সুরভি ঘি, আরো কত কত ঘি আপনারা আনছেন, আর একাদশীর দিনে একদম বেশ করে খাচ্ছেন। একাদশীও গেল, আর গো হত্যার পাপে পাপী হয়ে নরকে যাওয়ার রাস্তা প্রস্তুত হয়ে গেল। হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে কি বলছি? খুব সতর্ক থাকুন এই সমস্ত বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, যে বাজার থেকে পনির কিনে আনছেন, এখন তো প্যাকেটে দই পাওয়া যাচ্ছে, প্যাকেট দই, প্যাকেটে দই পাওয়া যাচ্ছে না, ওটা দই নয়, ওটা ওটা বিষ। হ্যাঁ, যে আমল দুধ কিনছেন বাজার থেকে, মার্কেট থেকে, আমি আজকে একজন এর থেকে শুনছিলাম, বলছে 30 বছর আমি একটা প্রসিদ্ধ কোম্পানিতে কাজ করি, যেখান থেকে 2 মিনিটে আপনার 500 কিলো পনির বানিয়ে দেবে, 2 মিনিটে।
যত পারবেন আপনি, যত লস্যি চাই আপনার, যত দই চাই, যত যা চাই দিয়ে দেবে। কিন্তু ওই কোম্পানিতে আমি একদিনও এক ফোঁটাও দুধের আনাগোনা দেখতে পাইনি, শুধু কেমিক্যাল। বুঝতে পেরেছেন? যা খাচ্ছেন সব ভেজাল। এগুলো গোমাতার দুধের জিনিস নয়। হ্যাঁ, সতর্ক হন এখনো, না হলে নরকে যেতে হবে। শুধু তাই নয়, বেশিরভাগ অ্যালোপ্যাথি ওষুধ, হ্যাঁ, এবং টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কসমেটিক্স, সব কিছুতে গোমাতাকে মেরে দেওয়ার পরে তার শরীর থেকে বের করা জিনিসপত্র এর মধ্যে মেশানো হয়। 100% সত্য কথা। একাদশীর দিনে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করছেন, সেই টুথপেস্টের মধ্যে চর্বি থাকতে পারে, গোমাতার মজ্জা থাকতে পারে, গরুর হাড়ের গুঁড়ো থাকতে পারে। ঠিক আছে? আছে, 100% গ্যারেন্টি। আপনি ল্যাবে টেস্ট করান। বুঝতে পেরেছেন? আপনি যে এই ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন, আপনি জানেনই না ওটা কি জিনিস। হ্যাঁ, সমস্ত কসমেটিক্স এর মধ্যে ওই জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, সেই জন্য এই সমস্ত ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। এগুলো যখন বন্ধ করবেন, তাহলে গোহত্যা বন্ধ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একটা গরুকে মার্কেট থেকে হয়তো 15-20 হাজার টাকা দিয়ে কিনে সে 1 লাখ টাকা প্রফিট করে কসাই। গোমাতার শরীর থেকে যা জিনিস পাওয়া যায়। বুঝতে পেরেছেন? কখনো এই সমস্ত জিনিস ব্যবহার করবেন না, খুব সতর্ক থাকুন। যদি সাবান ব্যবহার করতে হয়, কি সাবান ব্যবহার করতে হবে বলে দেব। সব থেকে ভালো মুলতানি মাটি ব্যবহার করুন। হ্যাঁ, মুলতানি মাটি। কথা শুনতে পাচ্ছেন আমার? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ প্রভু, ভিডিওটা নেই। ওকে, ঠিক আছে। যদি সব থেকে ভালো মুলতানি মাটি, না হলে দইয়ের সঙ্গে মুলতানি মাটি ভিজিয়ে রাখুন, পরের দিন মাখুন। হেমা মালিনীকে আবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এরকম সাবানের অ্যাড দিচ্ছেন টিভিতে, আপনি কি ওই সাবানটা মাখেন কোনোদিন? বলছে না না, আমাদের বাড়িতে কেউই মাখে না। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, তাহলে আপনি এরকম জনসাধারণকে এরকম বিভ্রান্ত করছেন কেন? আপনি কি মাখেন বাড়িতে? তখন হেমা মালিনী বলছে যে আমি রাতের বেলায় দইয়ের মধ্যে মুলতানি মাটি মিশিয়ে রাখি, সকালে সেটা মাখনের মতো নরম হয়ে যায়, সেটা গায়ে মাখি। তো তাকে জিজ্ঞেস করা হলো, তাহলে আপনি এটা শেয়ার করুন সাধারণ মানুষকে, কেন আপনি সাবানের অ্যাড দিচ্ছে? বলছে আমি যদি এটা বলে দিই তাহলে সবাই তো হেমা মালিনী হয়ে যাবে, তখন আমার মার্কেট চলবে কি করে? বুঝতে পেরেছেন? শুধু মানুষের মাথায় টুপি পরানো, আর কিচ্ছু না। সাবানের মধ্যে এত মারাত্মক মারাত্মক কেমিক্যাল থাকে, জানলে আপনারা মাথা ঘুরে পড়ে যাবেন। আজকালকার দেখুন সমস্ত ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট। এত রোগ ব্যাধি কি করে আসছে? বেশিরভাগ রোগ আসে আপনি যে দাঁতের মাজনটা মাজছেন সেখান থেকে, টুথপেস্ট আর সাবান, হ্যাঁ, যেগুলো আপনি প্রতিদিন ইউজ করছেন, এগুলো থেকে আসছে এই রোগগুলো। হ্যাঁ, সকালবেলাতে একদম বাসি মুখে এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করছেন, এই টুথপেস্টটা পুরো বিষ। খেতে মনে হয় যেন কত মিষ্টি, কত সুন্দর, কত ফ্রেশ লাগছে, না, বিষ। আপনার দাঁতের ওপরে যে এনামেল আছে সেটাকে নষ্ট করে দেবে, দাঁতের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে নষ্ট করে দেবে, হ্যাঁ, দাঁতটাকে তাড়াতাড়ি ক্ষয় করিয়ে দেবে, নানান রকম রোগ নিয়ে আসবে, এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবার সবাই আমাকে প্রশ্ন করবেন, তাহলে কি টুথপেস্ট ইউজ করব? তাই না? সবাই আমাকে প্রশ্ন করতে পারেন। তো আমি বলবো ঘরে আপনারা বানিয়ে নিন। যদি পারেন ঘুঁটে পুড়িয়ে ছাই করুন, তার মধ্যে একটু কর্পূর মিশিয়ে নিন, একটু সন্ধক লবণ মিশিয়ে নিন। যদি না পারেন, বাড়িতে রান্নাঘরে হলুদ আছে, হলুদের গুঁড়ো,
তার সঙ্গে একটু লবঙ্গর গুঁড়ো মিশিয়ে নিন, মিক্সিতে লবঙ্গ গুঁড়ো করে লবঙ্গর গুঁড়ো নিয়ে নিন, সন্ধক লবণ পেস্ট করে নিয়ে নিন, একটু গুঁড়ো করে নিয়ে নিন, মিশিয়ে নিন একটু মধুর সঙ্গে, নাহলে সরিষার তেলের সঙ্গে মিশিয়ে দাঁত মাজুন। আপনার দাঁতের প্রচুর ক্ষমতা বেড়ে যাবে। আর যদি পারেন প্রতিদিন রাতের বেলায় আপনারা উষ্ণ গরম জলে একটু ফটকিরি দিয়ে একটু গুলে কুলকুচি করে রাতে শুন, আপনার দাঁতের সমস্ত রোগ ব্যাধি নষ্ট হয়ে যাবে। 100 বছরে আপনার দাঁত কিছু হবে না। বুঝতে পেরেছেন? এগুলো করুন। হুম। খুব সাংঘাতিক অবস্থা হয়ে গেলে তার চিকিৎসা আলাদা আছে। লবঙ্গ তেল আছে, সেই লবঙ্গ তেল তুলো করে ভিজিয়ে সেখানে দিয়ে রাখতে হয়, তাহলেও দাঁতের অনেক আরাম পাওয়া যায়। এরকম অনেক রকম শ্বেত আকন্দ গাছের আঠা আছে, দাঁতের গোড়া দিলে দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায়। অনেক কিছু আছে, সেগুলো বলা যেতে পারে। কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন বাজারের টুথপেস্ট, সেটা ডাবর হোক, কলগেট হোক বা ক্লোজ আপ হোক, যে কোনো টুথপেস্ট ইউজ করা বন্ধ করে দিন। তাহলে যারা গো হত্যা করে এই জিনিসগুলো বানাচ্ছে তারা দেখবে যে মার্কেটে চলছে না, তখন তারা গো হত্যা বন্ধ করবে। বুঝতে পেরেছেন? যদি আপনারা শুধু গোমাতার গোবর থেকে, গোমূত্র থেকে বানানো জিনিস ব্যবহার করবেন, তাহলে আপনারা প্রতি মাসে 10টা গোমাতাকে হত্যার হাত থেকে বাঁচাতে পারবেন। কোত্থেকে সেই সমস্ত প্রোডাক্ট পাবেন বা কি করবেন তো আমার সঙ্গে বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেব। বা আমরা সেগুলো নিজেরা বাড়িতে বানাতে পারি, আপনাদেরকে শেখাতে পারি আমি, আপনারা নিজেরা বাড়িতে বানাতে পারেন এগুলো। খুব সিম্পল ব্যাপার। বুঝতে পেরেছেন? আর এই যে গোমাতা, এই গোমাতা নিয়ে অনেক লড়াই হয়েছে, এর আগে অনেক আন্দোলন হয়েছে গোহত্যা বন্ধ নিয়ে, কিন্তু কোনো কিছু কাজ হয়নি। শুধুমাত্র যখন আমরা এই গোমাতার হত্যা করার পরে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি, এগুলো যদি বন্ধ করি ব্যবহার করা, তাহলে গোহত্যা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অনেক দেখি অনেক বাচ্চাদেরকে মা বাবারা আদর করে আমুল দুধ খাওয়ায়। আমুল স্প্রে হোক, আমুল দুধ হোক, হ্যাঁ, ভাবছে আমি আমার বাচ্চাকে কত ভালোবাসি, আমুল দুধ খাওয়াচ্ছি। বিষ খাওয়াচ্ছেন। মাদার ডেয়ারি, আমুল, রেড কাউ যেগুলো আছে, বা আরো যেগুলো যে সমস্ত আছে, এগুলো দুধ নয় এগুলো। আর যদি সেটা জার্সি গোমাতার দুধ হয়, সেটা দুধ বলা যাবে না। শুধুমাত্র দেশি গোমাতার দুধ হচ্ছে, তার মধ্যে স্বর্ণকণা থাকে। হ্যাঁ, সূর্য থেকে শোষণ করা আলোক রশ্মি, গোমাতার যে সূর্যকেতু নারী আছে তার মাধ্যমে, হ্যাঁ, এক প্রকার সোনা তৈরি করতে পারে। 2015 সালে জুনাগড় ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট মিলে একটা রিসার্চ করেছিল। সেই রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে গোমাতার যে কাউ ইউরিন এবং দুধ, ঘি, এর মধ্যে সোনা পাওয়া যায়, সোনা থাকে। আমাদের শরীরেও সোনার প্রয়োজন আছে চোখের দৃষ্টি ভালো রাখার জন্য। ঠিক আছে? তো গোমাতা আমাদেরকে সব দিক থেকে সুস্বাস্থ্য, সমৃদ্ধি সবকিছু প্রদান করতে পারে, কিন্তু গোমাতার যত্ন করতে হবে। হ্যাঁ, আর একাদশীর দিনে এই সমস্ত টুথপেস্ট ইউজ করবেন না। সাবান, শ্যাম্পু, কসমেটিক্স, এই সমস্তর মধ্যে গোমাতার চর্বি থেকে শুরু করে নানান প্রকার জিনিস মেশানো থাকে। হ্যাঁ, খুব সাবধান থাকবেন এই সমস্ত বিষয়ে। হ্যাঁ, আমরা বাজার থেকে যে প্যাকেটজাত যে জিনিসগুলো খাই তার মধ্যে প্রিজারভেটিভ থাকে। ধরুন কোনো বাচ্চা চিপস খাচ্ছে, চকলেট খাচ্ছে, নানান প্রকার জিনিস বাজারে তো পাওয়া যায়, প্যাকেটে মোড়া জিনিস অনেক কিছু পাওয়া যায়। হলদিরামের এই সমস্ত কি বলে সোনপুরি, হ্যাঁ, সোনপাপড়ি, এই সমস্ত অনেক কিছু খাচ্ছে। প্রিজারভেটিভ দেওয়া থাকে, নাহলে জিনিসটা টিকবে না, অতদিন থাকবে না। তো ওইগুলো আমাদের শরীরে যায় আর সেগুলো বেরোতে পারে না, জানেন আপনারা? যদি কেউ গোমূত্র খায় তাহলে সেই যে টক্সিক জিনিসগুলো রয়েছে, বিষগুলো রয়েছে, শরীর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, যদি আপনি ডেলি গোমূত্র খাবেন, ডেলি, ক্যান্সার পর্যন্ত আপনার হবে না, দুরারোগ্য ব্যাধি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হাজার রকম রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। বলছে সকালবেলায় উষ্ণ গরম জল
দুপুরবেলায় ছাঁচ, দই লস্যি হতে পারে, ছাঁচ হতে পারে, দই হতে পারে। আর রাতে দুধ, এটা হচ্ছে অমৃত সমান। হুম। রাতে যদি কেউ দুধ খায় তার সঙ্গে যদি একটু ঘি মিশিয়ে খায়, দাঁড়িয়ে যদি খায়, তাহলে তার যত শরীরে ব্যথা থাকুক 1 সপ্তাহের মধ্যে গায়েব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দুধ খেতে হয় দাঁড়িয়ে, আর জল খেতে হয় বসে। বুঝতে পেরেছেন? 1 গ্লাস হালকা গরম দুধ, তার মধ্যে যদি ঘি, অরিজিনাল ঘি, ভেজাল ঘি বলিনি আমি, 2 চামচ ঘি দিয়ে আপনি খান, 1 সপ্তাহ খাবেন, আপনার শরীরে যত বাতের ব্যথা আছে সব নষ্ট হয়ে যাবে। যদি নষ্ট না হয় আমাকে বলবেন। ঠিক আছে? যত ব্যথা হোক সব নষ্ট হয়ে যাবে। যত বাতের ব্যথা হোক না কেন। অনেকেরই বাতের ব্যথা আছে। আপনার সাইনাসের সমস্যা, আপনার কানের সমস্যা, নাকের সমস্যা, সর্দি কাশির সমস্যা, আপনি নাকে একটু 1 ড্রপ করে হালকা ঘি একটু গরম করে 1 ফোঁটা করে দিয়ে শুয়ে পড়বেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? আপনার ঘুম ভালো হবে। যারা নাক ডাকে 3 দিনের মধ্যে নাক ডাকা বন্ধ হয়ে যাবে। যাদের কানে ব্যথা, কানে 1 ফোঁটা করে ঘি দিতে পারেন। সাইনাসের সমস্যা, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের ব্যথা সব ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার যে আজ্ঞা চক্র আছে সেটা জাগ্রত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কল্পনা করতে পারবেন না এই ঘিয়ের কি গুণ আছে। এই ঘি যতদিন পুরনো হবে তত তার মেডিসিনাল গুণ অনন্ত গুণে বেড়ে যায়। হ্যাঁ, অনন্ত গুণে বেড়ে যায়। 15 বছর, 20 বছর, 25 বছর পুরনো ঘি যদি সংগ্রহ করতে পারেন আরো ভালো। হ্যাঁ। গোবর হচ্ছে ওর থেকেও বেশি মারাত্মক জিনিস। গোবর থেকে 5,000 রকমের ওষুধ তৈরি হচ্ছে। 5,000 রকমের ওষুধ। আমেরিকা সরকার এই গোমূত্রের ওপর, গোবরের ওপরে, হ্যাঁ, তারা বিশেষভাবে কাজ করছে। পেটেন্ট নিয়ে রেখেছে, পেটেন্ট বলে। পেটেন্ট বলে তো সাক্ষী গোপাল? হ্যাঁ, নিয়ে রেখেছে। এই গোমূত্র তারা দেশে নিয়ে আসে এবং সেখান থেকে ওষুধ তৈরি করে সাধারণ মানুষকে তারা দেয়। বুঝতে পেরেছেন? আর আমরা এমন মূর্খ, আমরা মনে করি দুধটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আরে দুধের থেকে গোমূত্র কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। বাজারে গোমূত্র পাওয়া যায়, পতঞ্জলির গোমূত্র পাওয়া যায়, গোসেবার গোমূত্র পাওয়া যায়, আমাদের কাছেও মন্দিরেও আছে। হ্যাঁ, গোমূত্র যদি ডেলি প্রতিদিন কেউ খাবে তার পেটে পাথর জমবে না। হ্যাঁ? যদি কেউ ডেলি দই লস্যি খাবে, ছাঁচ খাবে, তার পেটে কোনদিন পাথর হবে না। পাথর থাকলেও গলিয়ে দেবে, এত শক্তিশালী। গোমাতা আমাদেরকে পুরোপুরি সুস্থ রাখতে পারে। এর গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে। শরীরের সমস্ত রকম রোগ নষ্ট করে দিতে পারে গোমাতা। আপনি যদি গোমূত্র খাবেন ডেলি, আপনার যে প্রাইভেট অর্গানে যত সমস্যা আছে, প্রাইভেট পার্টে সেক্সুয়াল প্রবলেম বা মাতাজিদের অতিরিক্ত পিরিয়ডস এর সময় সমস্যা, জ্বালা পোড়া, নানা রকম সমস্যা থাকে, সব ক্লিয়ার হয়ে যাবে। ডেলি গোমূত্র খাওয়ার অভ্যাস করুন। বুঝতে পেরেছেন? আর শুধু তাই নয়, যে গোবর রয়েছে, গোবর থেকেও টুথপেস্ট তৈরি হচ্ছে, হ্যাঁ, টুথ পাউডার, কসমেটিক্স, সাবান, শ্যাম্পু সব তৈরি হচ্ছে এখন। আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তাহলে গোমাতার যে যারা গোমাতাকে সেবা পূজা করছে, গোমাতার যত্ন করছে, তারা উৎসাহ পাবে। আপনারা একবার ভেবে দেখুন, গরুর দুধ 50 টাকা লিটার, আর মদের বোতল 400, 500, 1000, 1200। হ্যাঁ, গরুর দুধটা হচ্ছে অমৃত, সেটা 50 টাকা লিটার। আর মদের বোতলটা কত টাকা দাম? যদি আমার সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই, কত টাকা দাম আমি ঠিক জানি না। হ্যাঁ, তবে অনেক টাকাই হয়তো দাম। কত টাকা দাম, কত টাকা তাও হতে পারে একটু বলুন দেখি আপনারা। কমপক্ষে কত টাকা দাম কেউ বলতে পারবেন? আমি তো বাপের জন্মে যাইও নি, দেখিও নি, শুনিও নি, তবে শুনেছি লোকেরা নেশা টেশা করে। হ্যাঁ, কি আনন্দ পায় জানি না। তো কত দাম হতে পারে আপনাদের মনে হয়? 300, 400, 500 এরম দাম হবে? আরো বেশি তো কম নয়। তাহলে মদের বোতলে যদি এত দাম হয়, তাহলে গরুর দুধের কত দাম হওয়া উচিত, যেটা অমৃত সমান, যে দুধ খেলে আপনার শরীরের সমস্ত রকম
যত চাহিদা আছে সব পূরণ করে দিতে পারে। দুধ, দুধ খেয়ে মানুষ যে বেঁচে থাকতে পারে, আর কিছু খাওয়ার দরকারই নেই তার। দুধের মধ্যে আপনার শরীরে যা দরকার সবকিছু রয়েছে, সমস্ত গুণ রয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে সেই দুধটা যদি 50 টাকায় বিক্রি হয়, তাহলে চাষিরা গোমাতাকে প্রতিপালন করবে কি করে? খোল, ভুসি, খড়ের কত দাম, কি করে গোমাতাকে রাখবে তারা? এত কষ্ট করে যত্ন করে গরুর দুধটা বিক্রি করছে তারা 50 টাকা লিটার। এই জন্য তো 1 লিটার জলে 2 লিটার জল মেশাতে হয়, নাহলে তাদের চলবে কি করে? আর আপনারা বলেন ভেজাল দিচ্ছে, ভেজাল তো দিতেই হবে। তুমি 100 টাকা বলো না যে তুমি খাঁটি দুধ দাও, তোমাকে আমি 150 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, সে দেবে তোমায় খাঁটি জিনিস। হ্যাঁ? সেই বা কি করে গো সেবা করবে, কি করে চালাবে? আপনাদের বুঝতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, সামান্য জল কত টাকা লিটার কিনে খাচ্ছেন বিসলারি? হ্যাঁ, জল কত টাকা লিটার বিক্রি হয়? সাক্ষী গোপাল, বিসলারি কিনলে কত টাকা লিটার বিক্রি হচ্ছে বাজারে? 25 টাকা, 30 টাকা। হ্যাঁ, অ্যালকাইল ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার, ব্ল্যাক ওয়াটার কত হাজার হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। আর দুধ তো সেখানে অমৃত সমান। দুধের কত টাকা লিটার হওয়া দরকার? হ্যাঁ, এই বিষয়ে সাবধান হয়ে যান। যদি বাচ্চাকে প্রতিদিন দুধ খাওয়াবেন, নিজেরা দুধ খাবেন, ঘি খাবেন, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, 100% থাকবে না। আর আমরা যেগুলো খাচ্ছি সেগুলো সব ভেজাল। জার্সি গরু, যেটা শূকর আর গরুর সংমিশ্রণ। হ্যাঁ, একজন ভক্ত বলছে এটা পুতনা, ওগুলো বিষ, খেলে কোনো লাভ হবে না, মঙ্গল হবে না। জার্সি গরুর দুধ খাবেন না, হলস্টাইন ফ্রিজিয়ানের দুধ খাবেন না। খেলে দেশি গোমাতার দুধ খাবেন। 3 লিটার 4 লিটার দুধ দেয়, ওটাই যথেষ্ট। 20-22 লিটার দুধের গরুর দরকার নেই। বুঝতে পেরেছেন? আর গোমূত্র খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন। হ্যাঁ, যদি আপনি গোবরের ঘুঁটে দিয়ে রান্না করবেন, সেই খাবার অত্যন্ত সুস্বাদু তো হবেই, তার সঙ্গে তার গুণবত্তা অত্যন্ত বেড়ে যাবে। আপনাদেরকে এই বিষয়ে আমি অনেক ক্লাস দেব, এই বিষয়ে অনেক কিছু বোঝাবো, তাহলে আপনাদের জীবনটা অনেক বেশি স্বাভাবিক হবে। হ্যাঁ, প্রেসার কুকার যারা ব্যবহার করছেন, প্রেসার কুকার থেকে 40 প্রকার রোগ হয়। অ্যালুমিনিয়ামের বাসন, তারপরে কি বলে সিলভারের বাসন যারা ব্যবহার করছেন, এখান থেকে অনেক মারাত্মক মারাত্মক রোগ হচ্ছে। হ্যাঁ, সবাই চেষ্টা করুন স্টিলের বাসন ব্যবহার করতে না পিতলের বাসন ব্যবহার করতে। গোবর দিয়ে বাসন মাজতে, কোনো রকম বাজারের সাবান দিয়ে মাজবেন না বাসন। গোবরে ঘুঁটে ছাই দিয়ে মাজুন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, বাচ্চারা ভালো থাকবে। বুঝতে পেরেছেন? তবে গোমাতার সমৃদ্ধি হবে, গোমাতার সেবা হবে, গোমাতার গুরুত্বটা মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকে। আগামীকাল গোমাতার বিষয়ে আমি আরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে নিয়ে আসতে পারে। গোবর দিয়ে যে জমিতে চাষ করা হবে, সেই জমিতে আর 10 বছর কোনো সার ব্যবহার করতে হবে না। জানেন এটা আপনারা? মানুষ পটাশ, ইউরিয়া, 10-26, হ্যাঁ, তারপরে কি নাইট্রোজেন না কি সব বলে, হ্যাঁ, নানান রকম সব সার, রাসায়নিক সার ব্যবহার করছে, মাটির উর্বরতা নষ্ট করছে। মাটির মধ্যে যে কেঁচো, নানা রকম পোকামাকড় থাকে যারা চাষির বন্ধু, সেই সমস্ত পোকামাকড়ের নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বংশ শেষ হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই যে রাসায়নিক সারে তৈরি করা ফসল, সেগুলো আমরা খেয়ে আমরাও অসুস্থ হচ্ছি। এবং নানান রকম দুরারোগ্য ব্যাধি শরীরের মধ্যে এসে হাজির হচ্ছে, যেগুলো ডাক্তারকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেও মানুষ সুস্থ হতে পারছে না। হ্যাঁ, বেশি ফলন হওয়ানোর জন্য, বেশি প্রোডাকশন করার জন্য অনেক বেশি রাসায়নিক সার ব্যবহার করছে। মাটির উর্বরতা পুরো নষ্ট হয়ে যায়। ভূমি দেবী, ধরিত্রী দেবী অত্যন্ত কষ্ট পায়। বুঝতে পেরেছেন? সেই জন্য
গোবর দিয়ে চাষ করা উচিত। গোবর দিয়ে যদি চাষ করবেন তাহলে আপনি অধিক ফলন পাবেন এবং আপনাকে 10 বছর কোনো সার ব্যবহার করতে হবে না। আপনার যে ফাইন্যান্সিয়াল অবস্থাটা সেটাও অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, ভগবান সব ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, আগে মানুষেরা চাষ করতো, রাসায়নিক সার দিত, মানুষের কারোর চোখে চশমা ছিল না, কারোর কোনো শরীরে কোনো রোগ ব্যাধি ছিল না। এত ডক্টর, এত হসপিটাল, এত নার্সিং হোম, এত ওষুধপত্র ছিল, পাড়ার মোড়ে মোড়ে এত মেডিকেল শপ ছিল, কিচ্ছু ছিল না, মানুষ সুস্থ ছিল। হেঁটে হেঁটে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার হেঁটে হেঁটে যাতায়াত করতো। আর এখন মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার যেতে গেলেই গাড়ি চাই, একটু হাঁটলেই হাঁপিয়ে পড়ছে। কেন? কারণ এই সমস্ত রাসায়নিক খাবার খেয়ে। যা কিছু বাজার থেকে কিনছেন সব কিন্তু এই সমস্ত রাসায়নিক সারে তৈরি। খুব সাবধান হয়ে যান। বিষ খাচ্ছি, শুধু দিনরাত আমরা বিষ খাচ্ছি আর শরীরটাকে রোগের বাসা বানাচ্ছি। হ্যাঁ, গোমাতার সঙ্গে যুক্ত হন, গোমাতাকে সংরক্ষণ করুন, গো প্রোডাক্ট ব্যবহার করুন এবং গোমাতার যাতে সমৃদ্ধি হয় সেদিকে খেয়াল রাখুন। হ্যাঁ, গোমাতার গুরুত্ব অপরিসীম, অপরিসীম, অনন্ত অনন্ত। বুঝতে পেরেছেন? বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। এখানেই থাকতে হবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোমাতা কি জয়। হ্যাঁ, শিল প্রভুপাদ কি জয়।